এটা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নিসা আয়াত 127। ওয়া ইয়াস্তাফতুনাকা মিনান নিসা, ফতোয়া জানতে চায় তোমার কাছে নারীদের সম্পর্কে। ইয়াস্তাফতুনাকা, ফতোয়া জানতে চায় তারা তোমার কাছে নারীদের সম্পর্কে। কুল আল্লাহু ইউফতিকুম ফিহিন্না, আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন তোমাদেরকে তাদের ব্যাপারে। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাব, আর যা তিনি মানে বর্ণনা করেছেন কিতাবের মধ্যে, ফি ইয়াতামা আন-নিসা, ইয়াতিম নারী ইয়াতিমদের ব্যাপারে। ইয়াতিম যারা নারী, আল্লাতী তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, সেই নারীরা যাদেরকে দাও না তোমরা যা কুতিবা লাহুন্না, যা লিখে দেওয়া হয়েছে তাদের জন্য, অর্থাৎ মোহরানা দাও না তোমরা। ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না, অথচ তোমরা আগ্রহ রাখো যে তাদেরকে বিয়ে করবে। হ্যাঁ, ওয়াল মুস্তাদাফিনা মিনাল বিলদান ওয়া আন তাকুমু আল ইয়াতামা বিল কিসত, এবং যারা নির্যাতিত শিশুদের মধ্যে, ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, এবং যেন তোমরা দাঁড়াবে ইয়াতিমদের পক্ষ হয়ে একেবারে সঠিকভাবে। ওমা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা কানা বিহি আলিমান। এই আয়াতখানা একটু আলোচনার দাবি রাখে, অর্থাৎ আমরা লিঙ্ক করে নেই। এই সূরা নিসার দ্বিতীয় আয়াত, এই সূরা নিসার দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াতে দেখো, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিল তাইয়্যিবি ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা ওয়া ইন খিফতু আল্লা তুকসিতু। 2 এবং 3, 2 এবং 3-এ যে বিষয়টা, সেইটার আলোচনা এখন শুরু হলো 127-এ এসে। ওয়া ইয়াস্তাফতুনাকা মিনা ফিন নিসা, এবং ফতোয়া জিজ্ঞেস করে তারা তোমাকে নারীদের সম্পর্কে। কুল আল্লাহু ইউফতিকুম, আল্লাহ ফতোয়া দিয়েছেন তোমাদেরকে, ফিহিন্না তাদের ব্যাপারে। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাব, এখানে দেখো বাংলাটা কি, এবং সেই সঙ্গে সেই হুকুমগুলিও স্মরণ করাইয়া দিতেছেন যাহা পূর্ব হইতে তোমাকে এই কিতাবের মাধ্যমে শোনানো হইতেছে। বোঝা গেল কথাটা? ওই যে প্রথমেই যেটা বলা হয়েছে নারীদের সম্পর্কে, সূরা বাকারায় যেটা বলা হয়েছে, নিসায় যেটা বলা হয়েছে, এরপরে যেটা এখানে অ্যাডভান্সমেন্ট কি হলো, আল্লাতি, আচ্ছা, এবং ইয়াতামা এবং ইয়াতিম যারা নারীদের মধ্যে, আল্লাতি লা তুতুনাহুন্না, কথা বুঝছো, মা কুতিবা লাহুন্না, সেই নারীরা যাদেরকে তোমরা দাও না যা তাদের জন্য লিখে দেওয়া হয়েছে। ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না, অথচ চাও, আগ্রহ প্রকাশ করো যে তোমরা তাদেরকে বিয়ে করবে। মানে ইয়াতিম যদি পাওয়া যায়, খুব আগ্রহ থাকে যে এরকম একটা ইয়াতিম পাওয়া গেলে বিয়ে করতাম, কারণ মেহের টেহের কিছু দেওয়া লাগে না। কথা বুঝছো? তাহলে এই কোরআনের যে সোসাইটির যে আভাস পাওয়া যায়, কোরআন যে সোসাইটিতে এসেছে, সে সোসাইটির একটা আভাস পাওয়া যায়, সে যেখানে নারীরা অনেক মূল্যবান। একটা ক্রাইসিস দেখা যায় সেখানে সাধারণ দৃষ্টিতে। একজন সম্ভ্রান্ত নারী বা একজন আমাদের সমশ্রেণী বা আমাদের পারিবারিকভাবে সেম স্ট্যাটাসের একটা মেয়ে বিয়ে করার জন্য অনেক টাকা লাগে, যার বিকল্প হিসেবে আল্লাহ বলছেন দাসী বিয়ে করে নাও। ভাবো, প্রত্যেকটা আয়াতের মানে সিকোয়েন্স যে পিছনে কি আছে, এটা ভয়ঙ্কর সিকোয়েন্স।
কথা বুঝছো? সেই এখন এই ঘরে ঘরে বউ মেয়ে মানুষ বুড়ি হয়ে যেতেছে, বিয়ে হচ্ছে না, কিন্তু তারপরে ওই রেওয়াজ ভাঙতেছে না। আচ্ছা, তাহলে ওয়াল মুস্তাদাফিনা মিনাল বিলদান ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, এই জায়গাটায় দেখো, এবং তোমরা দাঁড়াবে ইয়াতিমদের পক্ষ হয়ে সঙ্গত কারণে। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, এখানে ভেঙে আল্লাহ কিতাব বলেছেন, দেখো যে অর্থাৎ সেই হুকুমগুলি যাহা সেই ইয়াতিম মেয়েদের সম্পর্কে দেওয়া হইয়াছিল, যাহাদের হক তোমরা আদায় করো না, এবং তাহাদিওকে বিবাহ করার কোনো আগ্রহ পোষণ করো না। এখানে আবার ব্র্যাকেটে, অথবা লোভযুক্ত হইয়া তোমরা নিজেরা তাহাদিওকে বিবাহ করিতে চাও, দুটোই এখানে দিয়েছে। সেই হুকুমগুলিও যাহা অসহায় অক্ষম শিশুদের সম্পর্কে দেওয়া হইয়াছে, আল্লাহ তোমাকে নির্দেশ দিতেছেন যে ইয়াতিমদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার রক্ষা করিও, আর যে কল্যাণকর কাজ তোমরা করিবে তা আল্লাহর অগোচরে থাকিয়া যাইবে না। এইটা ওই 2 এবং 3 সূরা নিসা। এখানে সেটাকে ভেঙে বলা হলো যে ইয়াতিম বিয়ে করতে চাও, কারণ পয়সা দেওয়া লাগবে না, তার চাইতে বরং তোমরা তাদের পক্ষ হয়ে দাঁড়াও, তোমরা তাদের পক্ষের গার্জিয়ান হয়ে দাঁড়াও, অন্য বিয়ে দাও, অন্য পারিবারিকভাবে বা স্বাভাবিকভাবে তাদেরকে বিয়ে শাদী দিলে তাহলে তারা একটা সম্মানজনক অবস্থানে যেতে পারবে, যদি তোমরা অভিভাবক হও। বোঝা যায় ব্যাপারটা? যদি তোমরা অভিভাবক হয়ে দাঁড়াও ইয়াতিমের পক্ষে, ইয়াতিম মেয়েদের পক্ষে, কথা বুঝছো? মানে এমন ভাইয়ের মেয়ে বা ভাই মারা গেছে যার মেয়েকে আমি আল্লাহর আইন অনুযায়ী বিয়ে করতে পারি, তো আমার ধান্দা থাকে যে আমি ওই বিয়ে করে নেব, ঝামেলা নেই, একটা মেয়ে মানুষও ঘরে এসে গেল আর টাকা পয়সা লাগলো না। ওই কারণে আল্লাহ ক্ষোভের চড়ে বলেছেন, লাগলে 2টা 2টা 3টা 3টা 4টা 4টা বিয়ে করো না, তবু এতিম বিয়ে করো না, কারণ তুমি হক আদায় করতে পারবেন। বুঝেছ? তো ওয়ান তাকুমু লিল ইয়াতামা বিল কিসত ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা ওয়া ইন ইমরাতুন খাফাত, আর যদি কোনো নারী ভয় পায় মিন বালিহা, তার স্বামীর পক্ষ থেকে, নুশুজান, এই নুশুজ মানে উপেক্ষা, ফের স্বামী ফিরেও তাকায় না, অগ্রাহ্য করে নানানভাবে, তো এটা যদি ভয় পায় যে তার স্বামীর পক্ষ থেকে তাকে উপেক্ষা করা হবে, আও ইয়ারাদুন, অথবা এড়িয়ে যাবে তাকে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের দুজনের উপরেই কোনো অভিযোগ নেই, আন ইউসলিহা বাইনাহুমা সুলহান, যে তারা দুইজনেই মীমাংসা করে নেয়, নিজেদের মধ্যে একটা মীমাংসা, ওয়াসুলহু খায়র, যেহেতু মীমাংসাই উত্তম, ওয়া উখদিরাতিল আনফুসুশ শুহা, কারণ ঝুঁকে পড়েন প্রবৃত্তিগুলো সংকীর্ণতার দিকে। লক্ষ্য করো, তাহলে নফস চায় না যে মীমাংসা হোক, আমার প্রবৃত্তি চায় না মীমাংসা হোক, সেই আমি যদি কোরআন মানতে আসি, আমার মধ্যেই আমার পরিবর্তনটা লক্ষ্য করো। আমার যে প্রবৃত্তি, সে চায় না যে সব কিছু একটা সুন্দরভাবে মীমাংসা করে নেই, জাস্টিফাই করে নেই, এটা আমার প্রবৃত্তি চায় না। এই সোহা, কথা বুঝছো? এই সংকীর্ণতা নফস মানে চায়, কিন্তু তোমরা যদি ওয়াসুলহু খায়র, কারণ মীমাংসাই কল্যাণ, ওয়া উখদিরাতিল আনফুসুশ শুহা, আর তাড়িয়ে বেড়ায় নফসগুলো সংকীর্ণতার দিকে, ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, আর যদি ভালো করো এবং আল্লাহকে ভয় করো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, তাহলে আল্লাহ
সেই সব ব্যাপারে যা করো তোমরা পর্যবেক্ষণ করেন বা সব খবর রাখেন। আবারও আসি আমি, কারণ আয়াতটা একটু বুঝতে যেন বোঝার বাইরে না থেকে যায়। ওয়াইন ইমরাতুন খাফাত, যদি কোনো স্ত্রী ভয় পায়, মিন বালি হা, তার স্বামীর পক্ষ থেকে, নুশুজান, একটু খেয়াল করো, উপেক্ষা, আও এরাদান, অথবা সে যদি লক্ষ্য করে দেখে যে স্বামী আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে, ফালা জুনাহা আলাইহিমা, এইখানে ইঙ্গিতটা কোন দিকে করছে সেটা খেয়াল করো, তাহলে কোনো দোষ ধরা হবে না তাদের উপরে। আন ইউসলিহা বাইনা বাইনা হোমা, বসো, এখানে কি ব্যাপার, ভালো লাগে না, ত্যাগ করবা, ইত্যাদি। অর্থাৎ মীমাংসা করে নাও, মীমাংসার পরিণতি যাই হোক না কেন, সেপারেশন হোক অথবা আবার পুনরায় মিলন হোক, কিন্তু সুলহ খায়ের। এবং এই ব্যাপারটা আমিও সারা জীবনই মোটামুটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মানে আমার সমাজের মধ্যে, যে কেউ কোনো চাপ নিও না, কারণ আমার মূল হলো লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো চাপ নেই, কোনো আইনে কোথাও কোনো চাপ নেই, অর্থাৎ জীবনটাকে খুব সহজভাবে নাও, এটা খেয়াল করবা কিন্তু। আর এখানে এক রহস্যের সন্ধান দিচ্ছে যে ওয়া উখদিরাতিল আনফুসা শুহা, এটা হলো আমার যে দেহ কেন্দ্রিক যে আমি, অর্থাৎ অনুভব কেন্দ্রিক যে আমি। মনে আসলো কথাটা, যে অনুভব আর মনোভাব যে আমি বলছি, মনে আছে? অনুভব কেন্দ্রিক যে আমি, তো অনুভব কেন্দ্রিক আমি সবসময় ঝুঁকে পড়ি সংকীর্ণতার দিকে, ঝগড়া বিবাদ, এটা সেটা, মারামারি, কাটাকাটি, গালি গালাজ। বুঝছো কথাটা? কিন্তু এরকম যদি অনুমান করো তাহলে মীমাংসা করে নাও, কোন আসুলহান, কোনো একটা মানে ইউসলেহা বাইনাহুমান, তাদের মধ্যে একটা মীমাংসা, ওয়াসুলহু খায়ের, কারণ মীমাংসাই উত্তম। ওয়াহুদিরাতিল আনফুস সোহা, এইটা আমি ভেঙে দিলাম তোমাদেরকে। দেখো আমাদের এই যে দেহগত যে চরিত্রটা, সে সোহা সোহা, সেটা সংকীর্ণতার দিকেই ঝুঁকে পড়ে, দুনিয়ামুখী। তো নফস তো দুনিয়ামুখী। ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, এরপরে যেটা, যে তুমি মীমাংসা করতে বসলা, মীমাংসা করে বসলা, সেখানে যদি তুমি উপকার করতে চাও তোমার অথবা তোমার স্ত্রীর, তুহসিনু এহসান করতে চাও, ভালো করতে চাও, এবং সেখানে আল্লাহকে ভয় করো। মীমাংসায় বসেছ তুমি আর তোমার স্ত্রী, অথবা দুজন গার্জিয়ান নিয়েই বসেছ। এখানে কিন্তু সাবজেক্ট স্ত্রীরা। যদি কোনো স্ত্রী মনে করে যে আমাকে স্বামী এড়িয়ে যাচ্ছে অথবা উপেক্ষা করছে, তাহলে বসো, কি সমস্যা বলো, আমি কি ভালো লাগি না, তাহলে আমি চলে যাই। অর্থাৎ মীমাংসা যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক না কেন, মীমাংসা করে না। কারণ এই সমস্ত মনের যে চাপ, এই মনের চাপই মানুষকে বিশ্বাসের চর্চা থেকে সরিয়ে দেয়। পারিবারিক অশান্তি হলো একেবারে সরাসরি কুফরের একটা আইটেম, শয়তানের সবচাইতে বড় অস্ত্র। তো সেইটা আল্লাহ বলছেন ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা আসলে এহসান করো, ভালো করো, একে অপরের মঙ্গল কামনা করো এবং ভয় পাও আল্লাহকে, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবির, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আছেন সেই ব্যাপারে যা করো তোমরা সব খবর রাখে। ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নাস, কিছুতেই তোমরা আদল করতে পারবে না মানুষের নারীদের মধ্যে, বাইনান নিসা,
ওয়ালান তাস্তাতিউ, কশ্চিন কালেও সক্ষম হবে না তোমরা, আন্তাদিলু, যে তোমরা ভারসাম্য বজায় রাখবে, বাইনান নিসা, নারীদের মধ্যে। ওয়ালাউ হারাস্তুম, এখন ওই যে প্রথম দ্বিতীয় আয়াতে 2 2 3 3 4 4 বিয়ে করে নাও, ওখানে শুধু ইঙ্গিত ছিল যে যদি মনে করো যে ভারসাম্য রাখতে পারবে না তাহলে একটা। তো এই সব কথা আবার রিপিট হচ্ছে দেখো বিস্তারিতভাবে। তো ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, কিছুতেই তোমরা সক্ষম হবে না যে তোমরা ভারসাম্য বজায় রাখবে নারীদের মধ্যে। ওয়ালাউ হারাস্তুম, যদি অনেক চেষ্টাও করো তোমরা, অনেক লালায়িত হও তার জন্য। ফালা তামিলু কুল্লাল মাইল, তাহলেও একদিকে ঝুঁকে পড়ো না, কোনো একদিকে সব আগ্রহ নিয়ে ঝুঁকে পড়ো না। ফাতাযারুহা কাল মুআল্লাকাতি, একদিকে ঝুঁকে বললে কি হবে, আরেকজনকে রাখবে লটকানো অবস্থায়। ওই যে উপেক্ষা, এর আগের আয়াতের সাথে কানেক্ট করো। তুমি যদি কোনো একজন বউয়ের দিকে ঝুঁকে পড়ো তাহলে কি হবে, আরেকজন কোথায় থাকবে, লটকে থাকবে। ওয়াইন তুসলিহু, সেখানেও যদি সমাধান করে নাও, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, ফাইন্নাল্লাহা কানা গাফুরান রাহিমা, তাহলে আল্লাহ আছেন, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ওয়াইন ইয়াতাফাররাকা, দেখেছো এখন এইখানে এসে তৃতীয় আয়াত এসে সাবজেক্টের ব্যাপারটা পরিষ্কার হলো। আর যদি তারা আলাদা হয়ে যায়, মীমাংসা করতে বসে যদি সমাধান এই হয় যে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গল, ব্যাপারটা তো আলোচনাই হয়নি। আলোচনা হওয়ার পরে যখন দেখা গেল যে কোনোভাবেই আমরা মিলতে পারবো না, অতএব আলাদা হয়ে যাওয়াটাই মঙ্গল, এখানে আল্লাহ বলছেন। কিন্তু এর আগে দেখেন যে ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু, ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু, আল্লাহর ব্যাপারটা খেয়াল করো, যদি আল্লাহকে ভয় পাওয়ার ব্যাপারটা। তো ফাইন্নাল্লাহা কানা গাফুরান রাহিমা, এরপরে ওয়াইন ইয়াতাফাররাকা, অতঃপর যদি তারা দুজন আলাদা হয়ে যায়, ইউগনি আল্লাহ কুল্লান মিন সাআতিহি, এইটা দেখো, একজন নারী একজন পুরুষ বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল উভয়ের অবস্থা এই যে নারীও আল্লাহকে ভয় পায়, স্ত্রীও আল্লাহকে, পুরুষও আল্লাহকে ভয় পায়। এ অবস্থায় তারা আল্লাহর আদেশ অনুযায়ী নিজেদের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল সেগুলোর জন্য বসে তারা একটা সমাধানে আসলো যে তার চাইতে বরং আমরা আলাদা হয়ে যাই, মিলছে না, আমরা কোনোভাবেই মিলতে পারছি না। ঠিক তালাকের 222-এ যেটা সূরা বাকারায়, কোনোভাবেই আমরা মিলতে পারছি না, ব্যাপারটা খেয়াল করো। সেইখানে আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, ইউগনিল্লাহ কুল্লান, প্রত্যেকের দায়িত্ব আল্লাহ নেবেন, ধনী করে দেবেন আল্লাহ, প্রত্যেককে অভাবমুক্ত করে দেবেন। অভাবমুক্ত বলতে অর্থাৎ কোনো ক্রাইসিস থাকবে না, তার তালাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে অন্য ব্যবস্থা করে দেবেন তিনি। ওয়াকান আল্লাহ ওয়াসিয়ান আলিম, এবং আল্লাহ ওয়াসিয়ান হাকিমান। হ্যাঁ, ঠিক আছে। এবার তো রীতিমতো তো ওয়াকান আল্লাহ ওয়াসিয়ান হাকিমা, এবং আল্লাহ আছেন, তিনি সর্বব্যাপী, অবগত। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেহেতু আল্লাহর জন্যই যা কিছু ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু এই পৃথিবীতে। ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাব, ইতিপূর্বে আমরা ওসিয়াত করেছিলাম তাদেরকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, মিন কাবলিকুম, তোমাদের আগে, ওয়া ইয়াকুম, এবং এখন তোমাদেরকেও, আন ইত্তাকু আল্লাহ, সেখানে বার্তা ছিল কি, ভয় করো আল্লাহকে। সকল কিতাবের বার্তা একটাই, ভয় করো আল্লাহকে।
ওয়াইন তাকফুরু, আর যদি অস্বীকার করো বা প্রত্যাখ্যান করো, অগ্রাহ্য করো, ফাইন্না লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল, আবার সেই কথাটাই, তার এটা নিশ্চিত যে আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়া কান আল্লাহু গানিয়্যান হামিদা, এবং আল্লাহ আছেন কিভাবে, তিনি সকল ধনে ধনাঢ্য, নিজ সত্তায় নিজেই প্রশংসিত, হামিদ। ওয়ালিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, এবং আল্লাহর জন্যই যা কিছু ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু। হ্যাঁ, এখানে দেখো এই ব্যাপারটা একটু খেয়াল করো। আমাদের যে বোধ, আমরা যেই বোধ থেকে শিখেছি, আমাদের মুরব্বীরা যারা লিখেছেন, এই আয়াতের তর্জমাটাই যদি সামনে ধরি আমরা, নিশ্চয়ই আল্লাহই হইতেছেন মালিক যাহা কিছু জমিনে আছে এবং সেই সব কিছুরই। আর আমরা কি বলতে চাই, যদি আমরা এই ধারায় না যাই আর যদি আরবির মূল ধারায় থাকি, তাহলে যেতে হয় ওয়া লিল্লাহে, এবং আল্লাহর জন্যই। মানে এর গোড়ায় আমি নিয়ে যেতে চাই তোমাদেরকে। অর্থাৎ আল্লাহ যে এই সব কিছু সৃষ্টি করেছেন, তোমার কাছে জিজ্ঞেস করে সৃষ্টি করেছেন? তাকে কেউ কোনো পরামর্শ দিয়েছিল? তিনি বলেছেন আমাকে অমুক বলেছে তো এইটা আমি এইটা বানিয়েছি, ওইটা বানিয়েছি? এই যে মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না আল্লাহ, এর চাইতে বড় কুফরের কথা এই পৃথিবীতে আর কিছু নাই। যে এই যে জাতি এটা বিশ্বাস করে, মানে ওটা কিন্তু একটা অব্লিগেটরি শর্তে চলে যায় যে তাকে বানাবার পরেই তিনি এমন ফ্যাসাদে আটকিয়েছেন আল্লাহ, যে এরপর একের পর এক মোহাম্মদ বলতেছে আর বানাচ্ছে, শুধু ওই কথাটুকু বলতে বাকি রাখে। মানে কেউ যদি, তোমরা এই কথাটা লিখে নাও, লিখে নিয়ে রাত্রে গবেষণা করো বছরের পর বছর, যে মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না, এর মানে কি? হ্যাঁ, না না, এটারে তুমি নানান দিক থেকে ভাববা। হ্যাঁ, হ্যাঁ, ওই তো বললাম যে নানান দিক থেকে এটা এমনভাবে একটা কথা। এবং সেটা তো আমি একজনের ওয়াজ করতেছে, তো সে হুজুরকে এর পরে ওনার পরে আমার কথা বলা, তা বলে হুজুর আপনি এই যে বললেন এই কথাটা তো কোরআনের প্রথম আয়াত হওয়া উচিত ছিল। কারণ আমরা জানি মোহাম্মদ রসুল্লাহ, তার উপরে এই কিতাব নাজিল হয়েছেন, এবং তো যদি তারাকে না বানালে কিছুই বানাতেন না আল্লাহ, তাহলে এটাই তো হয়তো আউযুবিল্লাহ বিসমিল্লাহর মতো প্রথম আয়াত, যে যারা কোরআনে পাঠক তারা আগে বুঝিয়া লও, যাহার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি তাহাকে না বানাইলে আমি কিছুই বানাতাম না। একটা ফ্যান্টাস্টিক আয়াত হয়ে যেত। এটা সহি হাদিসে আছে। তাহলে কোরআনের চাইতেও অনেক মূল্যবান সহি হাদিস, কি বলেন হুজুর? হ্যাঁ নিশ্চয়ই। তিনখান সহি হাদিস একত্রিত করলে কোরআনে আয়াত থাকে না। তারা কতটা কনফিডেন্ট এটা খেয়াল করবা। হ্যাঁ, ওই জন্যই ওই কোন মানে কিসের পুত্র কি বলিল, হ্যাঁ কার পুত্র কে বলিল যে কোরআন নাই তো হাদিস নাই, ওরা ঠিক আছে, আমার কথাটা বোঝো। ওদেরকে নিয়ে দুঃখ করার কোনো কারণ নাই, ওরা যা বিশ্বাস করে ওরা তাই বলে। কথা বুঝছো? কারণ ওদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ ওদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার, ওদের কাছে সাবজেক্ট হলো মোহাম্মদ। কথাটা বুঝছেন জিনিসটা? ওর বিষয়টা হলো শিরক করা, এবং এই শিরক কেন করে, এবং এইটা আল্লাহ কোরআন বলে করে। কোরআনের রায় হলো আল্লাহ কোরআন বলে করে, এবং এখানে আছে যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরক করতাম না। ওইগুলোর দিকে খেয়াল করবা, যে এই যে এরা উল্টোপাল্টা কথা বলে তোমার কাছে উল্টোপাল্টা লাগে, কারণ তুমি কোরআনকে তার সঠিক অ্যাঙ্গেলে দেখতে পেয়েছো, ফলে ওদেরকে চিনতে পারছো। আপনার কোরআনের যে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেইটা আপনি কারেক্টলি পেয়ে গেছেন, ফলে ওদের কথাকে আপনি ডিফাইন করতে পারছেন যে বেটা এই কথা আবুল তাবুল লাগতেছে। তো এখন মনে করেন আপনি এটা জানতেন না, আপনি কোরআনকে ঠিক এখন যে দৃষ্টিভঙ্গিতে দেখছেন
সেইভাবে আপনি দেখতে জানেন না, তাহলে ওদের কথাই ঠিক আছে, তাই তো? হাদিস ছাড়া কোরআন কি, কোরআন ছাড়া কথা বলছে এরকম। তো এইখানে ব্যাপারটা দেখেন, ওয়ালান আমরা যে ওয়াইন ইয়াশা ও লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আল্লাহর জন্যই যা কিছু ওই আকাশমণ্ডলীতে, যা কিছু এই পৃথিবীতে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং এসবের দেখাশোনার জন্য আল্লাহই যথেষ্ট। কথাটা মেলেও, মানে কিন্তু এই যদি আমাকে আমার ভাষায় প্রকাশ করতে হয়, তাহলে যা কিছু দেখতে পাচ্ছ এই সব আল্লাহর। তা আল্লাহর কেমন করে হলো ভাই? তিনি বানিয়ে নিয়েছেন। কার কাছ থেকে কিনেছে এই জায়গা জমি? আল্লাহ। আসবে না নানান প্রশ্ন। তো এখন এক কথায় সমাধান হয়ে যায় লিল্লাহ, তিনি তার জন্যই বানিয়েছেন। ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস, যদি তিনি ইচ্ছে করেন তাহলে নিয়ে যেতে পারেন তিনি তোমাদেরকে, হে মানুষ। কত কঠিন কথা, একটু ভেবে দেখো। ইন ইয়াশা ইউযহিবকুম, যদি তিনি ইচ্ছে করেন তাহলে তিনি নিয়ে যেতে পারেন তোমাদেরকে, আইয়ুহান নাস, হে মানুষ। ওয়া ইয়াতি বিআখারিন, এবং আনতে পারেন অন্যদেরকে এখানে, পরবর্তীদেরকে এখানে। তাহলে আমরা যারা উপস্থিত আছি কত মহা সুযোগের মধ্যে আছি। যারা উপস্থিত আছি তাদেরকে বলা হচ্ছে তিনি ইচ্ছে করলে তোমাদেরকে নিয়ে পরবর্তীদেরকে নিয়ে আসতে পারেন। তো এখন যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমাকে রেখেছো কেন? তোমাকে রেখেছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষাটা দাও। তোমাকে, এটা তো মহা সুযোগ তোমার জন্য যে তোমাকে পরীক্ষা দিতে আমি ডেকেছি। ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদির, এবং আল্লাহ এ ব্যাপারে, আল্লাহ একেবারে ওই কাজটা করার ব্যাপারে একদম সক্ষম। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যে হবে কর্ম আশা করবে কর্মফল এই পৃথিবীতে, ফাইনদাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তাকে সে জেনে নিক যে আল্লাহর কাছে আছে কর্মফল এই পৃথিবীরও এবং পরকালেরও। ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, এবং আল্লাহ এমন, তিনি সব শোনেন, তিনি সব দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, কাওয়ামিনা বিল কিসত, ওহে যারা বিশ্বাস এনেছো। এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যখন বিচার করবে তখন ন্যায়ের সাথে বিচার করবে বা সঙ্গত বিচার করবে, কোরআন দিয়ে বিচার করবে। তো এই বিস্তারিত নারী ইয়াতীম সব আলোচনার পরে আমরা 135 দাঁড়ালো, ওহে যারা বিশ্বাস এনেছো তোমরা তোমরা হও অবিচল দণ্ডায়মান বিল কিসত, কিতাব দিয়ে। আমরা আর জটিলতায় গেলাম না। আমরা কিসকে কিতাব কেন বলছি? কিসকে কিতাব বলছি এই জন্য যে একটা জিনিসের সঠিক মাপ, দাড়িপাল্লার এক পাশে চিনি দিলে এক পাশে একটা বাটখারা দিলে চিনবা কিভাবে? উপায় দুইটা। একটা হলো যদি কাটার পাল্লা হয় তাহলে কাঠার সঠিক জায়গায় আসছে কিনা, আর ডান্ডার পাল্লা হলে ডান্ডা সমান কিনা। কি বুঝছো? মানে তুমি যে ভাই 1 কেজি চিনি দেন, তাহলে দোকানদার একটা ঠোঙার মধ্যে চিনি ঢুকিয়ে তোমাকে এই নেন নিয়ে যান, তুমি নেবা? তাই না বেটা? মেপে দে আমাকে। তো এখন মেপে দিতে গেলে কি হবে? আর একটা জায়গায় বাটখারা লাগবে। প্রয়োজন কি কি সেটা খেয়াল করো। তাহলে 2টো পাল্লা লাগছে, এক ডান্ডায় ঝুলন্ত 2 পাশে 2টো পাল্লা লাগছে। তো তাতে আবার তোমার ডান্ডাও যদি সমান হয় চোখে পড়ে,
সেটাতেও নির্ণয় হয়। আবার এখন আধুনিক বের করেছে কাঁটা, যে কাঁটাটা ঠিক মাঝখানে, যদি দুইটাই সমান হয় তাহলে কাঁটাটা মাঝখানে এসে নির্ণয় দেবে যে এটা সঠিক হয়েছে। একে তো বলে কিস্ত। একটু খেয়াল করো, একটু জটিল ব্যাপারটা একটু আমরা অঙ্কটা করে নিই, অনেক বড় সমাধান হয়ে যাবে। তাহলে একে বলে কিস্ত। কিস্ত শব্দটির মানে কি বুঝছো? না, পরিমাপকও বলা যাবে না, নির্ণায়ক, সঠিকতার নির্ণায়ক। তো সেই নির্ণায়ক হলো কিতাব। এই পৃথিবীতে চলমান যা কিছু দেখো সব কিছুর সঠিক নির্ণায়ক হলো কিতাব। হলো? তাহলে এই কিস শব্দটি আমরা সূরা আল ইমরানের 18তে দেখে এসেছি। শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তাই না? ওয়াল মালাইকা ওয়াল মালাইকা এবং ফেরেশতারা। আল ইমরানের 18 বলেছি, হ্যাঁ, নিসার আগে। শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, সাক্ষী দিচ্ছেন আল্লাহ যে নেই কিছু কেউ, নেই কোনো মান্য তিনি ছাড়া। ওয়াল মালাইকাতা এবং ফেরেশতারা, ওয়া উলুল ইলম এবং অধিকারী যারা জ্ঞানের, কায়েমান বিল কিসত। এইখানে এসে যারা দেখো এখানে যারা এবং জ্ঞানবান লোকেরাও সততা ও ইনসাফের সহিত, এটা একটা গোজামিল মানে না, তারা যেটা বুঝেছেন সেটাই তারা লিখেছেন এবং আমরা এইভাবেই বুঝতে শিখেছি। তাদের বুঝকে আমরা ছোট করে নেব না। কিন্তু কোশ্চেন হলো এখনকার যুগ এমনই হয়েছে যে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার একটা প্রবণতা মানুষের মধ্যে এসে গেছে, যেটা আগে ছিল না। আগে একটা ধারণা পেলেই মানুষ সন্তুষ্ট হয়ে যেত, হ্যাঁ বুঝেছি ব্যাপারটা। তো শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম এবং অধিকারী যারা এই কিতাবের জ্ঞানের। এইখানে আমার বক্তব্য এইটা, কে পারো লিখে নাও, কে পারো বুঝে নাও। অধিকারী যারা কিতাবের জ্ঞানের, হ্যাঁ, মানে ওয়া উলু আল ইলম এবং অধিকারী যারা এই জ্ঞানের, কায়েমান বিল কিসত, তারাই এই সঙ্গতির উপরে দাঁড়ানো, তারাই এই সঙ্গতির উপরে দাঁড়ানো। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। মানে এই সাক্ষ্যটা দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লা আল্লাহ, এই সাক্ষ্যটা দিতে যে কত বড় যোগ্যতা লাগে। মানে কোরআন যদি আল্লাহ তাআলা পড়তে দেন, আপনাদেরকে বুঝতে দেন, তখন বুঝবেন যে এত বড় পাঠ্যখানা শুধু একটি কথা বোঝাবার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং মানুষের মতো ইন্টেলিজেন্স তৈরি করেছেন তার কাছ থেকে রিফ্লেকশন পাওয়ার জন্য। ফেরেশতাদের তৈরি করেছেন, ফেরেশতারা বলেছে হ্যাঁ আমরা এটা জানি, তুমি ছাড়া মান্য কেউ নেই। মানুষকে বলেছেন তুমিও কি বোঝো, যেহেতু শয়তান আছে। আর তাই বলেছে, মানুষ বলেছে একটু ভেবে দেখি, তুমি একা ছাড়া আর কেউ আছে নাকি, দেখি আর কাউকে বানান যায় নাকি তোমার পাশে। বুঝছো কথাটা? তো এই শাহেদ আল্লাহ, এখানে কিস্তের ব্যাপারটা 18তে দেখালাম। 135 সূরা নিসায় এসে বলছে, ওহে যারা বিশ্বাস এনেছ, তোমরা কুনু হও কাওয়ামিন, অবিচল দণ্ডায়মান বিল কিসত। এখানে এসে ভেঙে বলতে হবে, তোমরা দণ্ডায়মান হবে কিতাব দিয়ে। এখন এর পেছনে কি কি আয়াত আসে দেখো। পেছনে আসে কি, পেছনে আসে যে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, অতএব ওদেরকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে। 150 সূরা বাকারা। লে উতিম্মা নেমাতি আলাইকুম, লে উতিম্মা নেমাতি আলাইকুম, যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে। তো এই নেয়ামত কি?
কিতাবুল্লাহ। তো একটা মানুষের মধ্যে যদি কিতাব পরিপূর্ণ দিয়ে দেওয়া হয় তাহলে তো সে কিসের উপরে দাঁড়িয়ে গেল? সে তার সঠিক বাস্তবতায় দাঁড়িয়ে গেল। বোঝো নাই কথাটা? বোঝো নাই? 57 সূরা হাদীদের 25। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, যথারীতি পাঠিয়েছি আমরা আমাদের বার্তাবাহকদেরকে স্পষ্ট সব দলিল নিয়ে, প্রমাণ নিয়ে, অর্থাৎ কিতাব নিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছি তাদের সাথে কিতাব। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যথারীতি বা চিরকালই আমরাই পাঠিয়েছি আমাদের বার্তাবাহকদেরকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এবং অবতীর্ণ করেছি তাদের সাথে কিতাব, অর্থাৎ কোরআনের স্টেট সেই সূরা বাকারার 213 ইত্যাদি সর্বকালের সকল যেটা ব্যাপার। কিন্তু এখানে যেটা অ্যাডিশন করা হচ্ছে ওয়াল মিজান, তাহলে কিতাব কি? ওই দাড়িপাল্লা। আরবিতে দাড়িপাল্লাকে কি বলে? মিজান। দাড়িপাল্লাকে আরবিতে কি বলে? মিজান। স্কেল ইংরেজি যেটা, হ্যাঁ, ওটাকেও মিজানই বলে, যা দিয়ে মাপা যায়। তাহলে রসুল পাঠিয়েছি আমরা স্পষ্ট প্রমাণ নিয়ে, নাজিল করি তাদের সাথে কিতাব ওয়াল মিজান, অর্থাৎ এই কিতাবই মিজান, এই কিতাবই দাড়িপাল্লা। কি বুঝলাম? এই কিতাবই তোমাকে মেপে নেওয়ার দাড়িপাল্লা। তোমাকে কিতাব দিয়ে মেপে নেওয়া হবে। বোঝা গেল এটা? এর পরের কথাটা হলো এই লিয়াকুমান নাসু বিল কিসত, দাঁড় করাতে মানুষকে তার সঠিক অবস্থানে, দাঁড় করাতে মানুষকে তার সঠিক অবস্থানে। সূরা হাদীদেই আছি আমি। লিয়াকুমান নাসু বিল কিসত। এখন দেখো, বরাবর রসুল পাঠিয়েছি আমরা, কতটা বুঝছো? একদম প্রমাণ নিয়ে। বাইয়িনাত মানে রসুলরা, হ্যাঁ, রসুলরা কি? রসুলরা হলো সমাজের মধ্যে একজন মানে সবচাইতে ভালো মানুষের নমুনা। এ হলো বাইয়িনাত। যে কোনো সমাজে যাকে যাকে আল্লাহ রসুল মনোনীত করেছেন তিনি সেই সমাজের একদম শ্রেষ্ঠ একজন মানুষ, তার কোনো সমালোচক নাই। বোঝা যায় না? যায় না? এ বাইয়িনাত। তার বংশ পরিচয়, তার আচার আচরণ, তার কাজকর্ম সব কিছু স্পষ্ট। তাকে কিতাব দেন। এইগুলো একটু ভেঙে ভেঙে বুঝে নেওয়া দরকার। আনজালনা মাহুমুল কিতাব, এই যে মাহুম আলাইহিমুল কিতাব না কেন, মাহুম কেন? এখন তো একটু হুশ আনো। মাহুম এই কারণে, হোয়াট এভার দে ডু দ্য ডাইরেকশন ফ্রম কিতাব। কারণ কিতাব কি? ওহী আসে রসুলের। ওহী আসে কেন? রসুলকে কিছু একটা করতে বলেন, পরে সেটা লেখা হয়, সেগুলোর জড়ো করার পরেই না কিতাব হয়। এই আদেশ আল্লাহ রসুলকে করেছেন, রসুল সেটা কাজে পরিণত করেছে, পরে লিখিত হয়েছে। এই তো কোরআন। বলতে পারলাম এই কথাটা? আল্লাহ ওহীর মাধ্যমে রসুলকে আদেশ করেছেন, রসুল সে কাজটা করেছেন, পড়ে শুনিয়েছেন মানুষকেও, যে ভাই আল্লাহ এই ব্যাপারে এই করতে বলেছেন, আমি করছি, দেখো। বোঝা যায়? তারপর সেটা লিখিত হয়েছে। এই তো কোরআন, বা এই তো সর্বকালের কিতাব। যদিও তওরাত এবং ইনজিলের ব্যতিক্রম, কিন্তু আমাদের কোরআন কি? কোরআন আল্লাহ যা রসুলকে ওহীর মাধ্যমে বলেছেন,
সেটা ও রাসূল করেছেন এবং আমাদেরকে শুনিয়েছেন, তারপর সেটা লিখিত হয়েছে। তো এইভাবে আমরা মাহুম সাথে সাথে তারা যা করতেন, সাথে সাথে আমরা কিতাব নাজিল করেছেন, ওটাই তাকে মেপে দেখার মিজান, দাঁড়িপাল্লা, যেন দাঁড় করাতে পারি মানুষকে, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন দাঁড় করাতে পারি মানুষকে তার সঠিক মানদণ্ডে। ওই যে বললাম যে আমি তোমাকে মানুষ বানিয়েছিলাম, সেখান থেকে মানবতাটা রেখে দিয়ে পুতুলটাকে পাঠিয়ে দিয়েছি আদমের পুত্র হিসাবে, আর মানবতাকে আমি আমার কাছে রেখে দিয়েছি বাই লেসন আমি তোমাকে দেব, যে এখন তুমি তো, এটা একটা শূন্য মানুষ, শূন্য অস্তিত্ব, এই দেহটাকে তুমি মানুষ বানাও। এই দেহটাকে, আদম পুত্রকে মানুষ বানাও। আদম পুত্র জন্মগতভাবে পশু, অ্যানিমাল, বুঝো নেই? তোমার কাজ হলো, তোমার কাছে রেভেলেশন আসবে, ওহী আসবে, তুমি সেই ওহীর শিক্ষা অনুযায়ী তোমাকে তৈরি করো। আমার কাছে কিন্তু তোমার মূল কপি আছে, বুঝছো না? মূল সিদ্দিক তুমি আমার কাছে কিন্তু আছো। তো তোমার মানবতাটা আমি ওখানে দেইনি, আমি তোমার আদম পুত্র হিসাবে একটা পশুর মতো তুমি পৃথিবীতে আছো। এখন তোমার কাছে আমি কিতাব পাঠাবো ওহীর মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, তো তুমি সেখান থেকে একটু একটু করে শিখে নিয়ে তুমি তোমাকে মানুষ বানাবা। বোঝা যায় না? বোঝা যায় না, মানে মূল ব্যাপারটা আসলে কি বুঝতে পারলা? এ কোনো ধর্ম পালন টর্ম, এটা টেকনিক্যাল ব্যাপার। তোমার সম্পূর্ণ মানুষটার মানবতা রেখে দিয়েছি আমার কাছে, এখন তোমাকে আদম পুত্র হিসেবে পশু জগতে পাঠিয়েছি। তুমি এখন একটা নিরেট পশু, একটা কুকুর, বেড়াল, ভেড়া, ছাগল যেরকম, গরু যেরকম, তুমিও সেরকম। কিন্তু তোমার মধ্যে একটা গুণ আছে কি, তুমি লেসন ক্যারি আউট করতে পারো, নিতে পারো, শিক্ষা নিতে পারো। পশুও নিতে পারে না, কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে। ঘোড়াও নাচতে পারে, কিন্তু সে মানুষের মতো না। কথা বোঝে নেই? বানরও টুপি মাথায় দিতে পারে। তো কিছু কিছু অনুকরণ পশু করতে পারে, ওইটাই আমরা ধর্ম মনে করেছি। তোতা পাখি কথা বলতে পারে, টিয়া পাখি আমার কাঁধে ছিল, বুঝছো? এইটুকুই মানুষ মনে করেছে যে আল্লাহর জন্য এইটুক করলেই হয়ে যাবে। অথচ বিষয়টা হলো যে তোমার টোটাল মানবতা আমার কাছে রেখে দেওয়া, এই 6666খানা আয়াত তোমাকে শিখতে হবে, তোমার মধ্যে ঢুকাতে হবে, তবে তুমি সম্পূর্ণ মানুষ হবে, কিস্তের উপরে দাঁড়াবে। আরো কি বলা লাগবে? তো এখন এইটা কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা থাকবে দণ্ডায়মান, অবিচল দণ্ডায়মান কিস্ত নিয়ে। মানুষ তোমাদের কাছ থেকে ন্যায় শিখবে। তোমাদেরকে দেখলেই ডাক দেবে, ভাই একটু এই বিচারটা করে দেন, এই ফয়সালাটা করে দেন, ভাই একটু ভেজাল লাগছে, এটা সারিয়ে দেন। তবেই না তুমি শুহাদা লিল্লাহ, সাক্ষীদাতা তোমরা আল্লাহর। ওয়ালাউ আলা আনফুসিকুম, তাতে যদি এটা তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায়, এখন এইটা নড়ে গেছে নাকি? তোমাকে, তোমার নিজেকে কিস্তের উপরে দাঁড় করাতে, তোমাকে কিস্তের উপরে দাঁড় করাতে যদি কোনো সিদ্ধান্ত তোমার নিজের বিরুদ্ধেও যায়, তবু যদি যায় পিতামাতার বিরুদ্ধে এবং নিকট আত্মীয়দের বিরুদ্ধে, ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে হয় ধনাঢ্য এবং সে হয় দরিদ্র।
কথা বুঝছো? ফাল্লাহু আউলা বিহিমা, উভয় ক্ষেত্রেই আল্লাহ ঘনিষ্ঠতর এ দুইয়ের চাইতে। অর্থাৎ তুমি গরিবের পক্ষ নেবে না ধনীর পক্ষ নেবে, বাবার পক্ষ নেবে না আত্মীয়র পক্ষ নেবে, এ সমস্ত পক্ষের মধ্যে আল্লাহ ঘনিষ্ঠতর যে তুমি তার পক্ষ নেবে। ওই জন্যই আগেই বলেছে ওয়ালাউ আলা আনফুসিকুম, মানে তোমাকে কিস্তের উপরে দাঁড় করাতে যদি তোমাকে তোমার নিজের বিরুদ্ধেও যেতে হয়, তোমার ইচ্ছা করছে না কিন্তু তোমাকে ঘাট ধরে দাঁড় করাতে হবে, এইটা আল্লাহ বলেছেন তোমাকে মেনে নিতে হবে। বোঝা গেল কথাটা? এ হলো কায়মান বিল কিস্ত, তোমরা দণ্ডায়মান থাকবে কিস্তের উপরে, কিস্ত দিয়ে কিস্ত নিয়ে। এই সমাজের সমস্ত সঠিকতার মাপকাঠি তোমরা এক একজন, মানে এই ব্যাপারটার সাথে জুড়ে দিতে হয়। মানে যদি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, মনে আসছে আপনাদেরকে বলার, আমি বলছি। সেই যখন প্রথম রসুল নবী হিসাবে মক্কায় আত্মপ্রকাশ করলেন, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে, তখন নাজিল হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরাতুন নাসর। একটু সকলে এই কথাটা মনে রাখবা, আমার এই 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 প্রসঙ্গে বলা, যখন আসবে সাহায্য আল্লাহর, ওয়াল ফাতহ, তখন বিজয় হবে। কিসের বিজয়? কার বিজয়? কোথায় বিজয়? কোথায় আসবে আল্লাহর সাহায্য? তোমার জীবনে আসবে আল্লাহর সাহায্য, এখানেই তার বাস্তবতা। ওয়ালাউ আলা আনফুসিকুম, অর্থাৎ কিস্তের পক্ষে সাক্ষী দিতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধেও যেতে হয়। আমি এখানে ওই সূরাকে আনলাম, সূরাতুন নাসরকে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর সাহায্য কখন আসবে? যখন তুমি কিস্তের উপরে দাঁড়াবা। এখন তুমি নিজেকেও তোয়াক্কা করো না, যদি নিজের বিরুদ্ধেও যায়, আল্লাহর আদেশ এইটা মান্য, এইটা করণীয়। আমার কি ইচ্ছা হলো না হলো ব্যাপারটা আমার দেখার সময় নেই। তখন সাহায্য আসবে। আর যখন সাহায্য আসবে, ওয়া রাআইতা আন-নাস, তখন তুমি দেখবে মানুষ, তাই না, ইয়াদখুলুন, ঢুকছে, ফি দীনিল্লাহ, আল্লাহর এই দিনে, আল্লাহর এই জীবন নীতিতে, আফওয়াজা, মিছিলে মিছিলে। একটা নমুনা মানুষ দরকার, মানে খেয়াল করো, মানুষের মূলের মধ্যে তো সেই মূল মানুষটার আছে, আছে না? এখন এইটা তো একটা ডুপ্লিকেট মানুষ, কিন্তু সে যখন তার মূল অস্তিত্বে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবে এই কোরআন অনুশীলন করতে, তখন তার মধ্যে চেতনাগতভাবে পরিবর্তন আসবে। এই পরিবর্তনটা কি? সে প্রত্যেকটা পরিবর্তন করে সে দেখবে আমি তো এইরকম আসলে। মানে কোরআন অনুশীলনের শান্তিটা কোথায়, সুখটা কোথায়? আপনি সাকসেসফুলি কোরআনের একটা আদেশ আপনি মানবেন, অনুশীলন করবেন, আপনার শান্তিতে অন্তরটা ভরে যাবে। কেন ভরে যাবে? আপনার যেহেতু আপনার স্বভাব, আপনার প্রকৃতির সাথে এটা মিলে যায়, মানে মনে হবে কি যেন একটা পেয়েছি আমি। বুঝেছো? তো এতে করে আরও আগ্রহী হবে। এক সময় তোমার এই জীবনের সুযোগ আছে এটা, যে তুমি পরিপূর্ণভাবে এই কিতাব দিয়ে প্রকাশিত হবে, যেটা রসুলকে আল্লাহ করে দেখিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। হলো এই ব্যাপারটা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। কারণ এই ব্যাপারটা ইয়া আল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, কারণ তোমরা আল্লাহর সাক্ষীদাতা, তোমাদেরকে দেখে মানুষ আল্লাহকে চিনবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, যদি সে হয় ধনী অথবা দরিদ্র, কথা বুঝছো? কিন্তু সে উভয়কে, যে কোনো ক্ষেত্রেই, পিতামাতা হোক, তোমার নিজের ক্ষেত্রে হোক, ধনী হোক, দরিদ্র হোক, মানে কার পক্ষে তুমি রায় দেবে?
সেক্ষেত্রে অগ্রাধিকারী আল্লাহ। এই দুইয়ের মধ্যে যে কোনো পার্থক্যের মধ্যে আল্লাহ অগ্রাধিকারী, ঘনিষ্ঠতর। ফালা তাত্তাবিউ আল হাওয়া, এই ব্যাপারটা যদি বুঝে নিতে পারো তা আমরা মনে করো যে কোরআনের অর্ধেকটা আমরা আগে যাব। তোমার মন কি বলে সেটা মানতে যেও না। লা তাত্তাবিউ আল হাওয়া, আনতা আদিলু, যে তুমি ন্যায় করবে না বা ভারসাম্য বজায় রাখবে না। ওয়াইন তালবু, আর যদি কোনো একদিকে ঝুঁকে পড়ো। ওয়া তুরিদু, আর যদি উপেক্ষা করো। ফাইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবির, তাহলে আল্লাহ সেই সব যা করো তোমরা সে ব্যাপারে পূর্ণ অবগত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা বিশ্বাস এনেছো। আমিনু বিল্লাহ, আবার কি দেখতে পাচ্ছ? ওহে যারা বিশ্বাস এনেছো, বিশ্বাস আনো আল্লাহর প্রতি। তারপরে যেটুকু বিশ্বাস নিয়ে তুমি খুব আপ্লুত হয়ে আছো, ওতে হবে না, ওতে হচ্ছে না, বিশ্বাস নেই তোমার। মানে ওই যেটুকু বিশ্বাস আমাদের আছে সেটুকু আল্লাহ ইগনোর করছেন না, এই কথাটাও তো দেখবা। আল্লাহ অবমূল্যায়ন করছেন না, বলছেন বিশ্বাসী বলেই ডাকছেন, কিন্তু হচ্ছে না। এতটুকু বিশ্বাসে হচ্ছে না কাজ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব, আল্লাহতে এবং তার বার্তাবাহকে এবং সেই কিতাবে আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি, যা এখন নাজ্জালা, এখন ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে তার বার্তাবাহকের উপরে। ওয়াল কিতাব, এবং সেই কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবলু, যা অবতীর্ণ করা হয়েছে এর আগে। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, আর যারা অস্বীকার করবে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি, এবং তার সকল কিতাবকে, ওয়া রুসুলিহি, এবং তার বার্তাবাহকদেরকে, ওয়াল ইয়াউমিল আখির। একদম ইমানের 5টা আইটেম আসলো, নেতিবাচকভাবে আসছে। ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দল্লা দলালাম বাইদা, তাহলে সে হারিয়ে যাবে বিভ্রান্তির বহু দূরে। ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে, সুম্মা কাফারু, তারপর আবার অস্বীকার করেছে। বুঝেছ? বিশ্বাস এনেছ, এরপরে চলে গেছো রাজশাহী, আর হলো না। বুঝো তো? ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, এই টার্নটা দেখো। তুমি বিশ্বাস এনেছো, কদিন পরে অস্বীকার করেছো, আবার এনেছো, তো আবার অস্বীকার করেছো। সুম্মাজ দাদু, তো দ্বিতীয়বার অস্বীকার করার পরে সেদিকেই অগ্রগামী হয়েছো, বেড়ে গেছো। কুফরান, অস্বীকারই তোমার মধ্যে বেড়ে গেছে। আরে না, দেখলাম রে ভাই, কিচ্ছু নেই, সব বেকার কাজ। লাম ইয়াকুনিল্লাহ, কখনোই হবেন না আল্লাহ, লে ইয়াগফিরা লাহুম, যে তিনি ক্ষমা করবেন তাদেরকে। ওয়ালা লে ইয়াহদিয়াহুম সাবিলা, আর না তিনি তাদেরকে পরিচালিত করবেন সঠিক পথে। বাশশিরিল মুনাফিকিন, সুসংবাদ দাও বিশ্বাসঘাতকদেরকে, বেআন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা বানিয়ে নিয়েছে অবিশ্বাসীদেরকে তাদের বন্ধু, মিন দুনিল মুমিনিন, পরিবর্তে বিশ্বাসীদের। ইয়াবতাগুনা ইনদাহুম আল ইজ্জাহ, তারা কি খুঁজে পেতে চায় তাদের কাছে সম্মান? কাফেরদেরকে বন্ধু বানায় কেন? তাদের কাছে সম্মান চায়। ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়ান, তাহলে শেষ মান সম্মান তো যা আছে সব কিছুই আল্লাহ, এক, সব, জামিয়ান। ওয়াকাত নাজ্জালা আলাইকা ফিল কিতাবে, এবং ইতিপূর্বে আমরা অবতীর্ণ করেছিলাম
তোমার উপরে এই কিতাবে আন ইদা সামাইতুম আয়াতিল্লাহ, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত, ইউকফারু বিহা, একটু খেয়াল করো, সেটাকে অস্বীকার করা হচ্ছে। মানে তোমরা চলাচলের মধ্যে আমরা সকলে একটু হুঁশিয়ার হই ব্যাপারটা। এই মনে করো এই যে আমরা যে কোরআন নাই তো হাদিস নাই, হাদিস নেই তো কোরআন নাই, যে সমস্ত কথাবার্তা এগুলো তো অহরহ সমাজে হচ্ছেই। তো কোরআনে কোনো আয়াত নিয়ে যখন তুমি দেখবা যে সে আয়াতটাকে অগ্রাহ্য করা হচ্ছে বা আয়াতটাকে মানা হচ্ছে না বা অসম্মান করা হচ্ছে, ওয়া ইয়াস্তাহজাউ বিহা, এবং উপহাস করা হচ্ছে আল্লাহ সে আয়াত নিয়ে, ইউস্তাহজাউ বিহা, ফালা তাকুদু মাহুম, তাহলে তোমরা তাদের সাথে বসবে না। মনে করো আল্লাহর একখানে আয়াত নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সেখানে এগুলো হচ্ছে, তোমরা সেখানে বসবে না। হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন গাইরিহি, যে পর্যন্ত না তারা সমালোচনায় লিপ্ত হয় অন্য কোনো কথায়। এই জায়গাটা একটু টেকনিক্যাল। আল্লাহ বলেছেন সেখানে বসবে না, কিন্তু তুমি সেখান থেকে সরেও যাবে না, কারণ যে কোনো আড্ডার কথার কোনো আগামাথা থাকে না। এই রাজনীতি, এই সিনেমা, এই নাটক, এই অমুক, এই তমুক, এই আল্লাহ, এই কোরআন, এই হাদিস ঘুরতে থাকে। তো তুমি টেকনিক্যালি অপেক্ষা করবা যে পর্যন্ত তারা প্রসঙ্গ পাল্টায়। হাদিসেন গাইরুহু, হাদিসেন গাইরুহু মাহুম হাত্তা ইয়াহুদু, যে পর্যন্ত না তারা সমালোচনায় লিপ্ত হয়, ফি হাদিসিন, কোনো একটি কথা, গাইরুহু, ওই আল্লাহর আয়াত ছাড়া। অর্থাৎ তুমি লক্ষ্য করবা যে তোমার কথা বলার সুযোগ হয় কিনা, তোমার কথা বলার সুযোগ হয় কিনা। ইন্নাকুম ইদান, কারণ তাহলে কি হবে, তোমরা মিসলুহুম, ও হাত্তা ইয়াহুদু মিন হাদিসিন গাইরুহু ইন্নাকুম ইদান মিসলুহু, তাহলে তোমরা কিন্তু তাদের মধ্যে তাদের মতো গণ্য হবা। ইন্নাল্লাহা জামিউন নাস জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামি, অর্থাৎ ওইখানে যদি বসো তোমরা, তাহলে তোমরাও তাদের মধ্যে গণ্য হবা। এগুলো খুব, এই যে আচরণ বিধিগুলো, এগুলো কিন্তু বিধি, এগুলো কিন্তু আচরণ বিধির মধ্যে যাবে। যে যখন তুমি দেখো যে এই কিতাবের কোনো আয়াত নিয়ে সমালোচনা করা হচ্ছে, যখন শুনতে পাও, তখন তুমি, এবং তামাশা করা হচ্ছে তা নিয়ে, তাহলে তাদের সঙ্গে তুমি বসবে না যে পর্যন্ত না তারা অন্য কোনো কথায় আড্ডা শুরু করে বা লিপ্ত হয়। ইন্নাকুম, কারণ যদি বসো তাহলে তোমরা কিন্তু ওদের মধ্যে গণ্য হবা, যেখানে আয়াত নিয়ে হাসাহাসি হচ্ছে, আল্লাহ সমালোচনা হচ্ছে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, আল্লাহ তাআলা সব মুনাফিকদেরকে একত্রিত করবেন, ওয়াল কাফিরিন, এবং যারা প্রত্যাখ্যানকারী, ফি জাহান্নামা জামিয়া, একেবারে সেই নরকে নিয়ে একসাথে। ওয়াল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, এবং সেই সব লোক যারা তোমাদের পরিণতি দেখার অপেক্ষায় আছে। ইয়াতারাব্বাসুন, যারা দেখছে তোমাদের অবস্থা কি। ফাইন কানা লাকুম ফাতহুন, তাহলে যদি হয় তোমাদের কোনো বিজয়, তাহলে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, কালু আলাম নাকুন মাআকুম, ভাই তোমাদের সঙ্গে ছিলাম না। মানে মুনাফিকদের চরিত্রটা কিভাবে কিভাবে দেখাচ্ছে, তোমাদের সঙ্গে ছিলাম না। ইন কানালিল কাফিরিনা নাসিবুন, আর যদি অস্বীকারী যারা, তোমাদের শত্রু যারা, তাদের কোনো অংশ হয়, কোনো বিজয় হয়, কথা বুঝছো, কালু, সেখানে গিয়ে বলে, তাই না, ওয়া ইয়াস্তাহায়ু ইয়াস আলাম ইস্তাহওয়াজু, আলাম, আমার এখানে ছাপা নাই, আলাম নাস্তাহওয়াজু আলাইকুম, আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতাম না। মানে কথার টেকনিক্যালিটি বুঝতে পেরেছো। তোমাদের যদি বিজয় হয়, বিশ্বাসীদের সঙ্গে গিয়ে বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না। কাফেরদের যদি বিজয় হয়, সেখানে গিয়ে বলে যে ভাই আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতাম না, করি নাই।
বুঝে নাও কেন করি নাই। ওয়া নামনা আকুম, এবং বাধা দিতে পারতাম না তোমাদেরকে মিনাল মুমিনিন বিশ্বাসীদের থেকে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ তাআলা ফয়সালা করবেন তোমাদের মধ্যে ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলে তার সামনে। ওয়ালান ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা, এই জিনিসটা স্থায়ীভাবে মার্কিং করো, এই লাইনটা, এটা চিরস্থায়ী একটি কথা। হ্যাঁ, একদম পুরো হাইলাইটার দিয়ে চিরস্থায়ী একটা কথা আল্লাহ তাআলা এই যে ফাঁকে ফাঁকে বলে দেন, ওয়ালান ইয়াজআল আল্লাহু লিল কাফিরিন, এবং কোনোভাবেই রাখেননি আল্লাহ তার বিরোধিতাকারীদেরকে জন্য, আলাল মুমিনিন বিশ্বাসীদের মোকাবেলায়, সাবিলা মানে বিশ্বাসীদের মোকাবেলায় অবিশ্বাসীদের জয়ের কোনো রাস্তাই আল্লাহ রাখেননি। এটা কিন্তু চিরস্থায়ী। যে কারণে ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা, ওই যে সূরা ফাতাহ। তো আমরা যদি বিশ্বাস প্রমাণ করতে পারি আল্লাহর কাছে, তাহলে আমরা এই পথে আছি যে আমাদের কোনো পরাজয় নেই কারো বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ 141 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম সূরা নিসার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।